আজ আমি আপনাদের এমন একটি গল্পের কথা বলবো যা সাধারণ চোখে কেবল এক ভৌতিক সিনেমা মনে হতে পারে, কিন্তু এর প্রতিটি পরতে লুকিয়ে আছে এক গভীর সত্য, এক নির্মম প্রতিশোধের গল্প। এটি কেবল একটি মুভি নয়, এটি জীবনের এক তিক্ত বাস্তবতা যা প্রমাণ করে যে কর্মফল থেকে কেউ পালাতে পারে না। আজ আমরা আলোচনা করব প্রেতাত্মা মুভিটি নিয়ে, যার কাহিনী আপনাকে ভাবাবে সত্যিই কি পৃথিবীতে কোনো কিছুর শেষ আছে, নাকি সবকিছুই কেবল একটি চক্রের অংশ। গল্পের শুরুটা হয় নালানকে দিয়ে। একসময় সফল শেফ নালন এখন একটি ছোট রেস্তোরাঁ চালান, যার ওপর ঋণের বিশাল বোঝা। ব্যাংক থেকে নেওয়া ঋণের কিস্তি শোধ করতে পারছেন না। তার বান্ধবী কায়েলের ভাই অরবিন্দ, একজন সফল ফ্যাশন ডিজাইনের, সুযোগ পেলেই নালানকে অপমান করে। নালান যেন এক ব্যর্থতার প্রতিচ্ছবি, যার স্বপ্নগুলো প্রতিদিন একটু একটু করে ধসে পড়ছে। এই নিরাশার মাঝে হঠাৎ করে একটি অদ্ভুত ঘটনা ঘটে। তার রেস্তোরাঁয় একটি পুরনো পুতুল আসে, যা তার বাচ্চাদের জন্য একটি উপহার ছিল। সেই পুতুলটি রেস্তোরাঁয় আসার পর থেকেই সবকিছু পাল্টে যেতে থাকে। রাতে একা একা আলো জ্বলে ওঠে, গ্যাসের চুলার নব ঘুরে যায়। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, তাদের রান্নাঘরে হঠাৎ করেই একটি সুস্বাদু মিষ্টি তৈরি হতে থাকে, যা তাদের কোনো কর্মীই তৈরি করেনি। এই মিষ্টির স্বাদ এতটাই অসাধারণ ছিল যে একজন গ্রাহকের স্বাদ নিয়ে পাগল হয়ে যান এবং জন্মদিনের অনুষ্ঠানের জন্য বিশাল একটি অর্ডার দেন। নালানের জীবনের মোড় যেন ঘুরে গেল, সাফল্যের এক নতুন দিগন্ত খুলে গেল তার সামনে। কিন্তু নালান তখনও জানতেন না, এই সাফল্যে কোনো আশীর্বাদ নয়, বরং এক ভয়ঙ্কর অভিশাপের সূচনা। মিষ্টির ব্যবসা যখন সাফল্যের শিখরে, তখনই একের পর এক রহস্যময় মৃত্যু ঘটতে থাকে। প্রথমে খুন হন ভীরা, একজন প্রভাবশালী পাথর ব্যবসায়ী, যিনি অরবিন্দ এবং নালান দুজনেরই পরিচিত ছিলেন। পুলিশ নালানকে সন্দেহ করে, কারণ তার রেস্তোরাঁর ডেলিভারি বয় স্কুটার ভিয়ার বাড়ির সামনে পাওয়া যায়। কিন্তু অরবিন্দ এসে নালানকে বাঁচায়, যদিও সে নিজেও তার বন্ধুর মৃত্যুতে শোকাহত ছিল। এরপর আসে আরও এক ধাক্কা। অরবিন্দ নিজেই আত্মহত্যা করে বলে পুলিশ জানায়, কিন্তু নালানের সন্দেহ হয় এর পেছনে অন্য কোনো রহস্য আছে। এই রহস্যের জট খুলতে নালান তার বান্ধবী কায়েলের সহায়তায় একজন লাইব্রেরিয়ানের কাছে যায়। সেখানেই বেরিয়ে আসে এক মর্মান্তিক ইতিহাস। নালানের রেস্তোরাঁটি যেখানে তৈরি হয়েছে, সেখানে একসময় রানী মিত্রার মিষ্টির দোকান ছিল। রানী তার মেয়ে মিত্রার সাথে সেই মিষ্টির দোকান চালাতেন। মিত্রার মিষ্টির প্রতি ছিল এক অদ্ভুত টান, কিন্তু এক মর্মান্তিক দুর্ঘটনা মিত্রার জীবনকে পাল্টে দেয়। নালান জানতে পারে সেই মিষ্টির দোকান ছিল মিত্রার জীবনের একমাত্র আনন্দের উৎস। কিন্তু একদিন নালানের অসাবধানতায় ছোড়া একটি বল সরাসরি মিত্রার মাথায় আঘাত করে, যার ফলে সে প্রতি 10 মিনিট পরপর সবকিছু ভুলে যেতে থাকে। এই আঘাত মিত্রার জীবনকে এক অন্ধকার জগতে ঠেলে দেয়। সেই একই অ্যাপার্টমেন্টে 4 জন লোক মিত্রাকে ধর্ষণ করে, এবং যখন সে তার মাকে সব বলে দেয়, তখন তারা দুজনকেই নির্মমভাবে হত্যা করে। তাদের দেহ টুকরো টুকরো করে ময়লার মধ্যে ফেলে দেওয়া হয়, আর পুলিশ এই ঘটনাকে দুর্ঘটনা বলে ধামাচাপা দেয়। নালান বুঝতে পারে সে অভিশপ্ত পুতুলটি আসলে মিত্রার মায়ের আত্মা বহন করছিল, আর সেই আত্মা প্রতিশোধ নিতে ফিরে এসেছিল। রানীর আত্মা প্রথমে ভীরা এবং অরবিন্দকে খুন করে, যারা সেই 4 জনের মধ্যে ছিল। নালান বুঝতে পারে যে মিষ্টিটি রহস্যময়ভাবে তৈরি হচ্ছিল, সেটি আসলে মিত্রার পছন্দের মিষ্টি ছিল, আর সেই মিষ্টি তৈরি করার জন্যে রানীর আত্মা তাকে ব্যবহার করছিল। জীবনের এক কঠিন সত্য তার সামনে উন্মোচিত হয়। সবকিছুর পেছনেই কোনো না কোনো কারণ থাকে। নালান বুঝতে পারে আজ সে যে দুর্ভোগের শিকার, তা তার অতীতের একটি ভুলেরই ফল। গল্পটি এখানেই শেষ হয় না, বরং একটি অমোঘ সত্যের দিকে ইঙ্গিত করে। কর্মফলের হিসাব থেকে কেউ পালাতে পারে না। জীবনের প্রতিটি ঘটনা, ভালো হোক বা মন্দ, কোনো না কোনোভাবে আমাদের কর্মের সাথে সম্পর্কিত। নালানের মতো আমাদের জীবনেও এমন অনেক অজানা ঘটনা ঘটে, যার পেছনের কারণ আমরা হয়তো কোনোদিনও জানতে পারি না, কিন্তু তার ফল আমাদের ভোগ করতেই হয়। জীবন এক অদ্ভুত ধাঁধার মতো, যেখানে সবকিছুই একে অপরের সঙ্গে সংযুক্ত। এটি একটি ভয়ঙ্কর গল্প হলেও এর গভীরতা জীবনকে নতুনভাবে দেখতে শেখায়। আপনারা দেখছেন অন্তর্বীণা চ্যানেল। আমি আপনাদের দোস্ত এবং হোস্ট সুমন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মূল্যবান কমেন্টের জন্য অপেক্ষা করে থাকলাম। ধন্যবাদ।